আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সামনে এমন একটা টেমপ্লেট নিয়ে হাজির হয়েছি যেটা দ্বারা আপনারা অনেক অনেক কিউ কার্ড কভার করতে পারবেন। অনেকেরই 15 দিন, 20 দিন কিংবা 25 দিন অথবা 1 মাস আপনাদের হাতে আছে, কিন্তু আপনারা ইমপ্রুভ করতে পারছেন না। তখন আপনাদের করণীয় কি? আপনারা একটু শর্টকাট ওয়েতে পড়াশোনা করা, রাইট? সো এই কারণে আপনাদের সামনে টেমপ্লেটটা নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, এই টেমপ্লেট দিয়ে আপনারা কি করতে পারবেন? যেকোনো ধরনের পার্সন রিলেটেড টপিক কিউ কার্ড আসুক না কেন, আপনারা সেইটা কভার করতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো কিভাবে কভার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আমার সামনে স্পিকিং ক্লাব শুরু হচ্ছে। চাইলে ১ তারিখে আমার শুরু হবে, চাইলে আপনারা জয়েন করতে পারবেন, এবং ১০ তারিখে আমার স্পিকিং কোর্স শুরু হবে, সেখানে আপনারা জয়েন করতে পারবেন। ইনশাআল্লাহ অনেক ভালোভাবে আপনাদের সবকিছু আমি শেষ করে দিব। আ প্রথমে আপনারা কিভাবে শুরু করবেন? ধরেন আপনার আসছে describe a person you admire. আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তখন আপনারা শুরু করবেন কি, আপনি কার সম্পর্কে বলতে চাচ্ছেন? এটা পারসনটাকে কে? এটা আপনার বাবা, আপনার কাজিন, আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার টিচার কিংবা আপনার নেইবার, যেই হোক না কেন জাস্ট এখানে বসায় দেন। I would like to talk about my father whose name is এই যে, তারপর নাম সম্পর্কে তো আছেই। I would like to talk about my cousin. I would like to talk about my best friend. I would like to talk about a teacher. ঠিক আছে? এখন একজন টিচার সম্পর্কে বলতে যাচ্ছেন। টিচারের নাম কি সেটা আপনি বলে দেন। পুরুষ হলে হিজ, মহিলা হলে হার। হিজ নেম ইজ, যদি নিডেড, যদি নাম মনে হয় আপনি লিখবেন তাহলে লিখেন হিজ নেম ইজ আব্দুর রহিম, হিজ নেম ইজ সুফিয়া, হার নেম ইজ সুফিয়া কামাল, হিজ নেম ইজ কাজী নজরুল ইসলাম। যাই বলেন না কেন। আচ্ছা, এখন আপনি ওই মানুষটাকে কতদিন যাবত চিনেন? আছে না, আপনি একটা মানুষ সম্পর্কে বলবেন, অবশ্যই আপনি তাকে চিনেন, এটা 5 বছর হোক, ছোটবেলা থেকে হোক, আপনি বলতে পারেন আই হ্যাভ নোন দিস পারসন ফর 5 ইয়ার্স, আই হ্যাভ নোন দিস পারসন ফর 8 ইয়ার্স। ঠিক আছে? আর যদি আপনি ছোটবেলা থেকে বলেন আই হ্যাভ নোন দিস পারসন সিন্স মাই চাইল্ডহুড, আই হ্যাভ নোন দিস পারসন সিন্স স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি, এটা আপনি বলেন। ঠিক আছে? আপনি কত বছর যাবত চিনেন তাকে সেটা আপনি বলতে পারেন। কারণ একটা মানুষ, যে কোনো একটা মানুষ নিয়ে আপনি বলতেছেন, দ্যাট মিনস আপনি ওকে চিনেন। সো এটা টেমপ্লেট হিসেবে আমি দিয়ে দিলাম যে আপনারা যে কোনো মানুষ সম্পর্কে আসুক, এটা দিয়ে আপনি এক্সট্রা ইনফরমেশন এড করতে পারবেন। এখন তার বয়স কিংবা রিলেশনশিপ, এটা আপনি রিলেশনশিপ যদি আগেই দিয়ে দেন তাহলে তো দরকার নাই। যেমন আমার বাবা, আবার বলা দরকার নাই আমার বাবা। তার বয়সটা উল্লেখ করতে পারেন, হি ইজ 45 ইয়ার্স ওল্ড, he is 75 years old, or he is 15 years old, she is 30 years old, এভাবে বলেন, বা she is around 30। ঠিক আছে? তার বয়সটুকু আপনি বললেন। তারপরে আপনি এটা দিতেও পারেন অপশনাল। আপনারা যদি আরেকটু লং করতে চান মাঝখানে অ্যাড করে দিতে পারেন। ইন টার্মস অফ অ্যাপিয়ারেন্স হি লুকস টল, সে অনেক লম্বা, দেখতে লম্বা। ইন টার্মস অফ অ্যাপিয়ারেন্স হি লুকস টল, হি লুকস মিডিয়াম হাইট। তারপরে হি ইজ ফ্রেন্ডলি, এরকম। তারপরে হচ্ছে তার পার্সোনালিটি নিয়ে যদি বলেন, আপনি তাকে অ্যাডমায়ার করেন, বা আপনি যে কোনো পার্সন নিয়ে বলেন, তার পজিটিভ দিকগুলো তুলে ধরলেন। Talking about personality, he is kind, generous, supportive, hardworking, funny and honest. Definitely honest. ঠিক আছে? এইগুলো আপনার ইচ্ছা মতে আপনি এই গ্যাপে বসায় দেন। তাইলে কি হলো? তার কি নিয়ে বলা হলো? পার্সোনালিটি নিয়ে বলা হলো, রাইট? এখন আপনি যাকে নিয়ে বলেন তাকে আপনি অ্যাডমায়ার করতে পারেন। I really admire him or I really admire her because, কেন অ্যাডমায়ার করে এটা আপনার ইচ্ছা মতো আপনি বসায় দিলেন, এই গ্যাপে বসায় দিলেন। ঠিক আছে? আপনার 2 লাইন, 3 লাইন, 5 লাইন, 6 লাইন, যত লাইন ইচ্ছা আপনি এখানে বসায় দেন, কেন আপনি অ্যাডমায়ার করেন ওই মানুষটাকে, কেন সম্মান করেন। তারপরে হচ্ছে এই জায়গায় হইলো মেইন জিনিসটা, এই যে এখানে যে গ্যাপটা, এইখানে হচ্ছে আপনি স্টোরি বসাবেন। ওয়ান স্পেসিফিক থিং আই রিমেম্বার, একটা ইনসিডেন্ট বা একটা ঘটনা সম্পর্কে বলবেন, যে ঘটনার জন্য আপনি তাকে অ্যাডমায়ার করেন, যে ঘটনার জন্য উনার কথা বলতেছেন। মানে প্রশ্নে আছে না, প্রশ্নে ওনাকে কি হিসাবে চাইছে সেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করুন। ওয়ান স্পেসিফিক থিং, একটা নির্দিষ্ট জিনিস আই রিমেম্বার, আমি মনে করতে পারি, ইজ দ্যাট, তার ব্যাপারে শেয়ার এ শর্ট স্টোরি অর মোমেন্ট রিলেটেড টু দ্য পারসন। তারপরে হচ্ছে আপনার জীবনে সে আপনাকে কি দিয়েছে। ঠিক আছে? বলতে পারেন যদি আসে ডিসক্রাইব এ পারসন হু ক্যান মেক গুড ডিসিশন, আসে না?
তো আপনার জীবনে হয়তো সে ডিসিশন মেক করে দিছে, হি হ্যাজ মেড এ বিগ ডিফারেন্স ইন মাই লাইফ, ঠিক আছে, taught me a valuable lesson, made a decision about my life, boosted my confidence, helped me become a better person. You can add anything here, okay? You can add anything in this particular gap for fulfill the cue card. You can add 2, 3, 4, 5 lines. It's up to you. ওকে, তারপরে হচ্ছে আপনি যখনই এটা আপনি ইউজ করতে পারেন যে এই যে কোনো মানুষ হোক, আপনি যার কথাই বলেন না কেন, তার কথা যদি বলেন যে সে আমাকে অনেক মোটিভেশন দেয়, তাইলে তো এটা হচ্ছে ঠিক না, মোটিভেশন দেয়। আপনি বলতে পারতেন হোয়েন এভার আই ফিল ডাউন অথবা কনফিউজড, এই যে এই দুইটা থেকে একটা বসালেন, হোয়েন এভার আই ফিল ডাউন অর কনফিউজড, হি gives me advice, he motivates me, or she gives me advice, she motivates me, এগুলো আপনারা বলতে পারেন। And at the last point you can also say that to sum up, পরিশেষে, রাইট, সুন্দর করে বলুন পরিশেষে, he is one of the best people I have ever met. To sum up, she is one of the best people I have ever met. অথবা টু সাম আপ, আই ফিল রিয়েলি লাকি টু নো হিম অর হার, আই উইল নেভার ফরগেট দিস পারসন। কত সুন্দর একটা ফিনিশিং। সো আপনারা যদি এইভাবে বলেন, পার্ট টুতে পিপল রিলেটেড কোনো সমস্যা হবে? ইনশাল্লাহ হবে না। এবং আপনারা যদি চান, পিপল আছে, টেকনোলজি আছে, ফুড আছে, আউটসাইড অ্যাপিয়ারেন্স নিয়ে আছে, অনেক ধরনের কিওয়ার্ড আছে, আমি একটা সিরিজ আকারে প্রত্যেকটা টেমপ্লেট হিসেবে আমি নিয়ে আসব। কিন্তু আমি সবগুলা এখানে তো দিব না আপলোড, কিছু কিছু আপলোড দিব। আর আপনারা যদি সবগুলা পেতে চান অবশ্যই আমার সাথে জয়েন করুন। আমার এখানে সামনে কোর্সটা ওপেন হচ্ছে 10th অফ জুলাই, সেখানে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। একবারে বেসিক থেকে শুরু করে তো আমি সব কমপ্লিট করব। আর এছাড়া আপনারা যদি মনে করেন যে আপনাদের পার্টনারের অভাব, অনেকে আছেন আরে আমার তো পার্টনার নেই, এই জিনিসটা এত খারাপ, পার্টনার দিয়ে কি হবে ভাই? আপনাকে যদি একজন ফিডব্যাক ভালোভাবে না নিতে পারে বা দিতে পারে, তাহলে তো আপনার লাভ হবে না। তো সেক্ষেত্রে আমি কি করলাম, একটা স্পিকিং ক্লাব আছে আমার, 2 মাসের জন্য 1000 টাকা। আপনারা যদি অ্যাডমিট হয়ে যান 2 মাসে মাত্র 1000, এবং উইকলি 5 ডেজ আমি আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে ফিডব্যাক দিব একবারে রিয়েল মক টেস্টের মতো। একদিন পার্ট 2, একদিন পার্ট 1, একদিন পার্ট 3, 10 জন 15 জন থাকে ওইখানে, আমি নিজে অর্গানাইজ করব অ্যাজ এ ক্লাস, এবং ওইখানে আপনাদের প্র্যাকটিস করাবো। যে এখানে অনেকের সামনে বলতে বলতে আপনার নার্ভাসনেসটা চলে যাচ্ছে, এবং আপনি প্রতিদিন ফিডব্যাক পেয়ে উন্নতি করতে করতে একটা সময় দেখবেন যে আপনি আহ, বহু উন্নতি করেছেন। সো এই জিনিসটাই আমার বলার ছিল। সবাই ভালো থাকবেন, আর যদি আপনাদের সাড়া পাই ইনশাল্লাহ আমি আবারও নতুন কোনো টেমপ্লেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।